কথা দিলাম যদি কোনো ভক্ত বলতে পারে আজকের হরিবাসরে, আমি কমিটিকে বলবো একটা পয়সা আমাকে দেবেন না, তাকে দিয়ে দিন। এই হলো কৃষ্ণ তত্ত্ব। যেটা আমি বলেছি পেটে থাকতে হবে। আমাকে বলে আপনি অতগুলো করে টাকা নেন কেন? আমি বলি বই কেনা লাগে। যেসব বইগুলো আমি অকশান থেকে কিনি, এক একটা বইয়ের দাম অনেক, সেই বই পড়ে আমি কথা বলি। এ কথাগুলো আমার নিজের কথা না। এর জন্যেই তো মানুষের ব্রেন শুকিয়ে যাচ্ছে, উত্তর দিতে পারছে না। আমার কাছে যে বই আছে আমি পড়ছি, পড়ে বলছি ভাই তুমি কেন বলতে পারছো না? তার মানে তুমি সেই বই পর্যন্ত এখনো পৌঁছাতে পারোনি। এইবার শুনুন চমৎকার কোন জায়গায়। যারা বলে কৃষ্ণ সব থেকে বড় ভগবান, তারপরে সব ভগবান যত আছে এরা ছোট ছোট ভগবান। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে, আপনারা সবাই পড়েছেন, কি মায়েরা পড়েছেন তো? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে, আর সেই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যে সকল জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন, সেই জ্ঞান সমূহকে বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতা। এবার চমৎকারটা শুনুন। যখন যুদ্ধ হয়ে গেল, পাণ্ডবেরা জিতে গেল, এইবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বলছেন, ওহে ভগবান, ওহে মিত্রবর, ওহে সখা। মহাভারত ভালো করে শুনবেন, মহাভারত থেকে বলছি, প্রমাণ খুলে দেখে নেবেন। যুদ্ধের পরে অর্জুন কৃষ্ণকে বলছে দ্বিতীয়বার সেই সকল কথাগুলো আপনি আমার বলুন। তখন ভাই ভাইয়ের সঙ্গে মারপিট করবে, আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে মারপিট হবে, এর জন্যে আমার মাথা কাজ করছিল না, কিন্তু কথাগুলো শুনতে ভালো লাগছিল। দোহাই আর একবার বলুন। যেই বলেছে, কৃষ্ণ প্রতি উত্তরে কি বললেন? বললেন অর্জুন সেই সকল কথাগুলো বর্তমানে আমার আর মনে নেই, তবে যতগুলো মনে আছে আর যেখানে আমি ভুলে যাব আমার নিজের কথা বানিয়ে আমি বলবো। কুরুক্ষেত্রের ময়দানে একবার বলেছিল, তার নাম শ্রীমদ্ ভাগবত গীতা। দ্বিতীয়বার অর্জুন শুনতে চেয়েছে, দ্বিতীয়বার ভগবান বলেছেন, সেই গীতার নাম হলো অনুগীতা। নামটা মনে রাখবেন, গীতার নাম কি? অনুগীতা। ভগবান বলছেন অর্জুন সেই সকল কথাগুলো এখন আমার আর মনে নেই, যেখানে ভুলে যাব সেখানে আমার তৈরি করা কথাগুলো আমি বলবো। তুমি যদি ভগবান, তোমার স্মৃতিশক্তি এত কম হবে কেন? আগে লক্ষ্য করা লাগবে পয়েন্টের দিকে। তুমি তো সর্বজ্ঞাতা, সর্বপরিচর্চায়তে হে, সর্বরূপ সমন্বিতঃ, সর্বগুণ মিশ্রায়তে হে, সর্বগুণ গুণান্বিতা। তুমি সেই ভগবান, তোমার কি ভুলে যাওয়া শোভা পায়? পৃথিবীর সব থেকে বড় বিজনেস কিসে হচ্ছে? ভগবান বিক্রি করা। তার থেকে আরো বড় বিজনেস কিসে? ভগবানের নামে দোকানদারি করা। তার থেকে আরো বড় বিজনেস ভগবানের কথা বিক্রি করা। আমরা কি করছি? ভগবানের কথা বিক্রি করছি। পৃথিবীর সব থেকে বড় ব্যবসায়ী হচ্ছি আমরা। গদি ও পড়ে যাবে, ও জানে বাবা ওরা করে খাচ্ছে, খাক, আমিও করে খাই, ওদের পিছনে লেগে দরকার নেই। প্রমাণ দেখুন, এই কিছুদিন আগে খুচরো বিক্রি হচ্ছিল, আপনি 100 টাকা 110 টাকা দেবেন, 90 টাকা খুচরো পাবেন। প্রত্যেকটা সবজির দোকানদার, মিষ্টির দোকানদার, গাড়ি চালকেরা, গাড়ির কন্ট্রাক্টররা এরা খুচরো কিনছিল। ভারত সরকার সব থেকে বড় মন্দির তিরুপতি বালাজি মন্দির, মন্দিরের কাছে আর্জি রাখলেন যে আপনার মন্দিরে যে খুচরোগুলো আছে দয়া করে মার্কেটে ছাড়ুন। খুচরোর কাজ শেষ হয়ে গেল, শুধু একটা মন্দিরের খুচরো মার্কেটে ছেড়ে দিয়েছে। এখন খুচরো দেখলে কেউ আর নিতে চাচ্ছে। তাহলে বলুন, ভারতবর্ষে যতগুলো মঠ মন্দির আছে, ওখানে যতগুলো টাকা নোট জমানো আছে, এইগুলো যদি মার্কেটে ছেড়ে দেওয়া হয়, আমাদের দেশে অভাব থাকবে? আমাদের দেশে অভাব কেন? কারণ আমাদের দেশে স্কুল কলেজ নেই, মঠ মন্দির ভর্তি হয়ে আছে। তাই আমাদের কপালে এত অভাব। যেদিন এই ভারতবর্ষে
মঠ মন্দিরের সংখ্যা কমে যাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটির সংখ্যা বেশি হবে, সেদিন দেখবেন ভারতবর্ষ সোনার ভারতবর্ষ তৈরি হবে। প্রেম সে বলুন নিতাই গৌর হরি। আজকের মায়েরা যারা এসছেন একটা লীলা সাধন করার জন্য, তাদের জন্য লীলা তো একটা করাই লাগবে, কি মায়েরা? আজকের যে লীলা আমি আস্বাদন করাবো, অনেকে বলে মালা না নিলে ভগবানকে ডাকা যাবে না, অনেকে বলে তিলক সেবা না করলে ভগবানকে ডাকা যাবে না, অনেকে বলে মাছ মাংস খেলে ভগবানকে ডাকা যাবে না। আজকের লীলা তাদের জন্যে। তোমরা যদি হরিবাসরে বসে থাকো, শুনে নাও ভালো করে, ভগবানকে ডাকার জন্যে তিলকের কোনো প্রয়োজন হয় না, মালার কোনো দরকার হয় না, দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, ভগবানকে ডাকতে গেলে মানুষ হতে হবে, তবে তুমি ডাকতে পারবে। তা না হলে মালা নিলে তিলক নিলে সারা জীবন পাল্লায় মাল কম দিলে হবে না। মালা নিলে তিলক নিলে বর্ষার সময় ওই যে ধান চাষের যে আল দেওয়া হয় না, পা দিয়ে ঠেলছ আর এদিক ওদিক তাকাচ্ছ, কেউ দেখছে না তো, ওতে ভগবান সেবা। আমায় অনেকে বলে যে বাবা আপনি এই সব কথা বলবেন না, ভগবানের লীলা করুন, লীলা করুন, কীর্তন করতে এসে এই সব কথা কেন বলছেন? আমি তাদের বলি আগে তোদের লীলাগুলো সমাপ্ত করি, তারপর তো ভগবানের লীলা শোনাবো। তোদের লীলা যদি থাকে ভগবানের লীলা চলবে কি? আগে তোরা যে লীলাগুলো করছিস সেই লীলাগুলো সাধারণ মানুষের জানার দরকার। কে ভগবান? অনেকে বলে ভগবানকে চোখে দেখা যায়। ইউ প্রুভ মি। ভগবানকে কেউ কখনো চোখে দেখেনি, না দেখেছিল, না দেখবে, না দেখছে, কেউ নেই। এরা বলবে অনেক ভক্ত আছে তারা ভগবানকে দেখেছে, ওদের কথা ছেড়ে দাও। বর্তমানে কে আছে যে ভগবানকে দেখছে? তাকে বলো ভাই তুই দেখছিস, তা আমার একটু দেখা। ও বলবে আমি দেখতে পাবো, কিন্তু তুমি পাবে। ও কিরকম ধরনের মাল যা তুমি দেখতে পাবে আমি দেখতে পাবো না? তা কখনো হয়? চাঁদ এটা সত্য নয়, একটা শাশ্বত সত্য, একটা খণ্ড সত্য। শাশ্বত সত্য কি? যা কখনো ধ্বংস হয় না। আর চাঁদ খণ্ড সত্য, চাঁদের একদিন ধ্বংস অবশ্যই হবে। বলুন তো, চাঁদ তুমি দেখতে পাচ্ছ, চাঁদ আমি দেখতে পাচ্ছি না। সূর্য তুমি দেখতে পাচ্ছ, সূর্য আমি দেখতে পাচ্ছি না। বাতাস তুমি অনুভব করছো, বাতাস আমি অনুভব করছি না। ঠান্ডা তুমি অনুভব করছো, ঠান্ডা আমি অনুভব করছি না। অনেকে বলে আগেকার মতো সেই দিন কি আর আছে? তাহলে আগেকার মতো সেই দিন যখন নেই, সব কিছু কমে গেছে, তাই তো? আগে সূর্যের তেজ খুব ছিল, এখন সূর্যের তেজ কমে গেছে। আগে চাঁদের লাইট খুব ছিল, এখন চাঁদের লাইট কমে গেছে। আগে মানুষ খুব ভালো ছিল, এখন মানুষ খুব খারাপ হয়ে গেছে। কাঁচা লঙ্কায় আগে খুব ঝাল ছিল, এখন ঝাল কমে গেছে। তা কাঁচা লঙ্কা দুটো চিবিয়ে দেখাও না, যে আগে ঝাল ছিল এখন আর ঝাল নেই, তবে তো বুঝবো। তাকিয়ে দেখুন, অনেকে বলে সত্য যুগে কোনো অন্যায় ছিল না। আমি তো বলি পৃথিবীতে যত অন্যায় হয়েছে সব থেকে বেশি অন্যায় সত্য যুগে হয়েছে। অন্য পাপ, এত পাপ আর কখনো হয়নি। প্রমাণ ভালো করে শুনুন। গৌতম ঋষি কে? দেবরাজ ইন্দ্রের গুরু। গৌতম ঋষির স্ত্রীর নাম কি? অহল্যা। এই অহল্যার শ্লীলতা হানি কে করেছে? শিষ্য ছেলে। তাহলে সত্যযুগ তো, সত্যযুগে তো কোনো অন্যায় হয়নি। তাহলে ইন্দ্র এই পুণ্যবানের মতো কাজটা কি করে করলো? সত্যযুগ, কোনো পাপ নেই। তাহলে সত্যযুগে দেবতাদের গুরু বৃহস্পতি। ভালো করে শুনবেন, এই যাদের নিয়ে লাফালাফি করছেন না, এদের চরিত্রগুলো একবার ভালো করে জানুন। যিনি দেবতাদের গুরু বৃহস্পতি নিজের ভাইয়ের বউকে সর্বনাশ করেছে। তাহলে যে গুরু হয় তার চরিত্র কখনো খারাপ হয়?
চন্দ্র তারা দেবী, বৃহস্পতি স্ত্রী, তার গর্ভে নিজের শরীর দ্বারা উৎপন্ন করা বুধকে উৎপাদন করেছে। এ তো সত্য যুগে হয়েছে ভাই। তবে যারা বলে সত্য যুগে কোনো পাপ ছিল না, কোনো পাপ ছিল না, যত পাপেই কলি যুগে। আজকের যদি গ্রামে কোনো গুরু তার বৌমার চরিত্র নষ্ট করে, বলুন তার পিঠের চামড়া থাকবে? তাহলে সত্য যুগে বৃহস্পতি নোংরা কাজ করলো, তার পিঠের চামড়া অক্ষত থাকলো কেন? তাহলে সত্য যুগটা দামি বেশি না কলি যুগটা দামি বেশি? সত্য যুগে যারা অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার কারোর হয়নি, কিন্তু কলি যুগে অন্যায় করুন, অন্যায় করতে দেরি আছে, সাজা পেতে দেরি। তাকিয়ে দেখুন চমৎকার কোনটা, সব থেকে ধন্য যুগ কোনটা? ধন্য যুগ হলো কলি যুগ। এই কলি যুগে দাঁড়িয়ে যে লীলা ভক্ত চরিত্র আমি আপনাদের আজকের আস্বাদন করাবো, সেই ভক্তের নাম হলো কেশব। সেই ভক্তের নাম হলো কেশব। কে এই কেশব? আপনারা যারা দূর থেকে এসছেন, এখানে অনেক ভক্ত, আমি যদি বলি কেশব, কেশব দূর থেকে, আপনি বলবেন আমরা দূর থেকে এসেছি। এসেছে তো, কিন্তু কেশব, এরা কেশব। আজকে যে লীলাটা আমরা আস্বাদন করব, সেই লীলার নাম হলো ভক্ত কেশব। তাকিয়ে দেখুন ভক্ত কেশব 9 বৎসর বয়স, বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা ভগবান আছে? কখনো কখনো ছেলেরা মাকে প্রশ্ন করে না, করে তো, আজিবাজি প্রশ্ন করে। এই ছেলেটা তার বাবাকে প্রশ্ন করছে, মা নেই, জন্মের পরে মা মারা গেছে, 9 বছর বয়স। ও বাবা ভগবান আছে? বলে হ্যাঁ ভগবান আছে। আচ্ছা ভগবান, আস্তে 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 একটু কথা কম, ভগবান পাওয়া যায়? বলে শোনো বাবা, তুমি আমার ছেলে, আমি তোমার বাবা, তুমি যেখানে আমিও সেখানে। তা আমি জানি না, তবে এই পৃথিবীতে যারা গুরু আছে তারা বলতে পারে যে ভগবান আছে কি নেই, ভগবানকে পাওয়া যাবে কি ভগবানকে পাওয়া যাবে না। ও বাবা তাহলে এই পৃথিবীতে গুরু কারা? গুরু যদি বলতে পারে তাহলে এই পৃথিবীতে গুরু কারা? বলে শোনো, যারা রু ইতি রু গুচ্ছ গোপন গুপ্ত তত্ত্ব যাদের আত্মাতে নিবিষ্ট, তারাই গুরু, তারাই বলতে পারে। ও বাবা গুরু দেখতে কেমন হয়? বাবা বলছে শোনো, গুরুর দেখতে মাথায় জটাজুট হবে, পরিধানে বসন সুখ বেশ নয় দুঃখ বেশ হবে, আর তার আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো থাকবে না, তাকে কখনো দুঃখ ছোবে না, কষ্ট ছোবে না, যন্ত্রণা ছোবে না, তাকে বলে গুরু। বাবা এই গুরু পাবো কোথায়? বলে গুরু পেতে গেলে ঘর ছেড়ে বাইরে যেতে হবে, ঘরে বসে থাকলে গুরু পাওয়া যাবে। আচ্ছা বাবা যারা বাড়ি ছেড়ে বেরোতে পারবে না তাহলে তারা সারা জীবন গুরু পাবে না? বলে না না পাবে। বাড়িতে বসে এক মনে যদি কেউ গুরু ধ্যান করে, গুরুকে আহ্বান করে, গুরুকে উপাসনা করে, তাহলে করতে করতে জপতে জপতে সেই গুরু মন্ত্রে যখন তার সিদ্ধি লাভ হবে, সেই দিন গুরুর কাছে তার যাওয়া লাগবে না, গুরু ছুটে তার কাছে চলে আসে। সেই থেকে ছেলেটা করে কি? গুরুর উপাসনা করে। ভালো করে খেয়াল করবেন, বাড়িটা কোথায়? বাড়িটা হলো রাজস্থান। আর এই রাজস্থান সম্বন্ধে যারা পড়েছেন হিস্ট্রি অব রাজস্থান, এই রাজস্থান রাজপুতদের জন্ম দিয়েছে, এই রাজস্থান অনন্ত ভক্তদের জন্ম দিয়েছে। এই রাজস্থানের মাটি সাধারণ মাটি না, 100খানা ভেঁস নিয়ে মাঠে চড়াতে যেত, চড়াতে গিয়ে যেখানে বসে থাকতো, বসে বসে
গুরুর আরাধনা করতেন। কিভাবে? মায়েরা আসুন একটু গুরু বন্দনা করা যাক। দীক্ষা সবাই নিয়েছেন তো? কি দীক্ষা নিয়েছেন তো? আসুন একটু নিজে নিজে গুরু বন্দনা করি। গুরুদেব কৃপা করো দিন জনে, দেব কৃপা করো দিন জনে, দেব কৃপা করো দিন জনে, দেব দয়া করো দিন জনে, গুরুদেব কৃপা দেব কৃপা করো, দেব কৃপা করো, দেব কৃপা করো, দেব কৃপা, দেব কৃপা করো, দেব কৃপা করো, দেব কৃপা করো, দেব কৃপা করো, দেব কৃপা করো দিন জনে, দেব কৃপা করো দিন জনে।